আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কোয়ার্ক এক্সপ্রেসের স্টাইল শিটের কাজ নিয়ে দেখাবো। তো এর জন্য আমরা প্রথম আলোর মার্চ মাসের 19 তারিখের পত্রিকাটি কাজ করে দেখাবো। এটা হচ্ছে চতুর্থ পর্ব। আমি তৃতীয় পর্বে আপনাদেরকে কিভাবে পেজটা মেকআপ করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে যে কয়টা কাজ করা আছে এই কাজগুলো আপনারা করতে পারবেন, বিজ্ঞাপনগুলো বসানো, নিউজ বসানো, প্যানেলটা বসানো। তো আজকে শুধু আমি সংক্ষিপ্ত স্টাইল শিটের কাজটা দেখিয়ে দেব এবং কিভাবে জাম্প নিউজ কাটতে হয় এটা দেখিয়ে দেব। ওকে, তো প্রথমে আমরা লিডটা বসিয়ে ফেলি। 90 জিএমবির নতুন প্রস্তুতি। লিডটা হচ্ছে 4 কলাম, 1 2 3 4। এখানে আমি যখন কন্ট্রোল ডি চাপ দিব আরেকটা আমার কপি হয়ে যাবে। এটাকে আমি কন্ট্রোল চাপ দিয়ে ডানে বামে উপরে নিচে দেখিয়ে দিয়ে ঘুরাতে পারবো। ওকে, এটা নিচে টানার সময় কন্ট্রোলটা ছেড়ে দিতে হবে। এখানে হচ্ছে সিঙ্গেল কলাম, তো আমরা এটাকে সিঙ্গেল কলামে নেব। তো আমার এখানে প্রথমে একটা গ্রাফ দেয়া আছে, তার নিচে একটা ছবি দেয়া আছে, তার নিচে ক্যাপশন দেয়া আছে। প্রথমে আমি গ্রাফটা বসিয়ে দিই। পিকচার বক্স নিলাম, কিবোর্ড থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে গেট পিকচার, অথবা আপনি কন্ট্রোল ই চাপ দিয়ে নিয়ে নিতে পারেন। কন্ট্রোল শিফট এস দিলাম, এটা ফোর্স হয়ে গেল। আমার এখানে 56 দিয়ে দিলাম। কিবোর্ড থেকে অল্টার এস বি চাপ দিলে এটা সমান হয়ে গেল। আরেকটা পিকচার বক্স নিলাম। এখন আমি ছবিটা নেব। এটা আমি কন্ট্রোল শিফট ধরে এক চাপ দিলে ফোর্স দিয়ে দিলাম, উপরে 55 নিচেও 55 করে দিলাম। ওকে, এটা হয়ে গেল। তো আমরা ক্যাপশনটা পরে বসে আগে নিউজটা আমরা বসিয়ে দিই। নিউজটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। এখন আমরা স্টাইল শিটের কাজ করব। এটা হচ্ছে স্টাইল শিট, এটা চলে গেল। আপনি F11 দিলে চলে আসবে, আবার চলে যাবে। ওকে, তো আমার এখানে এটা থাক। কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করি, এটা রাইট বাটনে ক্লিক করে নিউ। তো এটা হচ্ছে বডি, এর জন্য আমি এটার নাম দেব বডি টাইপ, ডিওয়াই বডি টাইপ। ওকে, এখন আমি যাব এডিটে। এডিটে গিয়ে এখানে ফন্ট দেব আমি সুতো নিয়ে দেব। বডি টাইপ দেব 10 সাইজ, আর আমার এখানে এটা প্লেন থাকবে। ওকে, এখন যাব আমি ফরম্যাটসে। ফরম্যাটসে গিয়ে আমার ফার্স্ট লাইন 0.12 দেব, অর্থাৎ প্রতিটা প্যারার প্রথমে গ্যাপ থাকবে 0.12। আর এখানে আমি লাইন স্পেস দেব 10। আর এখানে অ্যালাইনমেন্ট লেফট দেয়া আছে, আমি জাস্টিফাইড দেব। জাস্টিফাইড দিয়ে এখানে লক টু বেসলাইন গ্রিড একটা আছে, এখানে ওকে দেব, দিয়ে ওকে দেব। কারণ দেখেন আমার এটা এখনো আগের অবস্থায় আছে। আমি এখানে যদি বডি টাইপ ক্লিক করি, এই যে আমার এটা হয়ে গেছে। এখন আমি এইভাবে যদি আরো কিছু আইটেম নিই, এটা জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই যে এইটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখানে আমি বডি টাইপ দিলে এই যে এখানেও হয়ে গেল। এটা কন্ট্রোল কে দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে আমার বডি টাইপের কাজ শেষ। এখন আমি হেডিং এর কাজ করব। তো হেডিং এর কাজ করার জন্য আমি এখানে হেডিংটা পেস্ট করলাম। আবারও এখানে রাইট বাটনে ক্লিক করে নিউতে গেলাম। নিউতে গিয়ে আমি এটার নাম দিলাম হেডিং। ওকে, এডিটে গেলাম। এডিটে গিয়ে শুধু নেম যে ধরুন আমি এটা ফন্ট সাইজ 30 করে দিলাম, আর এটা বোল্ড। ওকে দিলাম। এবার আমি ফরম্যাটসে গেলাম। ফরম্যাটসে গিয়ে আমার এখানে ফার্স্ট লাইন দরকার নেই, যেহেতু প্রথম আলো সেন্টার ইউজ করে আমরা এখানে সেন্টার দেব। ওকে দিয়ে দিলাম। আপনি এখন হেডিং এ ক্লিক করলে এটা বাস হয়ে গেল। ওকে, তো এটার ফন্ট সাইজ 30 আছে, যেহেতু এটা হেডিং, হেডিংটা বড় লাগে, আমি এটাতে 50 করে দিলাম। তাহলে আমাদের দুইটা কাজ শেষ। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস F7 চাপ দিলে গ্রিড লাইনটা চলে আসবে। এই ক্ষেত্রে আপনি এটাকে খুব সহজেই মিলিয়ে নিতে পারবেন। এখন আমরা কাজ করব বাই নেমের। টিপু সুলতান, এখানে আমি আরেকবার নিউ নেব। নিউতে গিয়ে ফরম্যাটস, ফরম্যাটস, তারপরে এইখানে আমি জিরোটা বাদ দিয়ে দেব, জিরো করে দেব ফার্স্ট লাইন ইনডেন্ট, এবং রুলসে গিয়ে আমি রুল বিলো দিয়ে দেব। স্টাইলে গিয়ে
আমি একেবারে সবার উপরে ফোল্ডার্স আছে, ফোল্ডার্স দিয়ে এখানে লেংথ আছে ইনডেন্টস এবং টেক্সট। আমি যদি টেক্সট দিই নিচের ডটটা টেক্সট পর্যন্ত থাকবে, আর যদি আমি ইনডেন্টস দিই তাহলে পুরোটা এতটুকু চলে আসবে। তাহলে আমি দেব টেক্সট দিয়ে ওকে দিলাম। এখন আমি যদি সরি, আমি এটার নামটা চেঞ্জ করা নেই, এটার নাম দেব বাই নেম। নিউ স্টাইল শীট রয়ে গেছে, যে দেখুন এটা নিচে একটা ডট ডট চলে আসছে। তো আমি এটা এডিট স্টাইল শীটে গিয়ে এখানে লিখে দিলাম বাই নেম। অর্থাৎ এটা আমার বোঝার সুবিধার জন্য আমি এটা দিয়ে দিলাম। ওকে, বাই নেম হয়ে গেল। এবার আসি ক্যাপশন। একটা টেক্সট বক্স টান দিলাম, এটা ক্লোজ করে দিই। ক্যাপশন এটা, এখানে আমরা এটার ক্ষেত্রেও আরেকটা নেব, এটার নাম দেব ক্যাপশন। ক্যাপশন ফরম্যাটস রুলস। ওকে, যাব আমরা জেনারেল, এখান থেকে এডিট, এডিট থেকে এটা দেব সুতোর নিয়ম দিয়ে। আর এটা ফন্ট সাইজটা আমরা 11 করে দিই। ওকে, এবং ফরম্যাটসে গিয়ে এটা আমরা জাস্টিফাইড করে দিব। ওকে, আর আমি যদি এখানে ক্যাপশনে ক্লিক করি তাহলে আমার এটা এই যে হয়ে গেল। তো ওনারা এটাকে বোল্ড করে দেয়, আমরা এটাকে বোল্ড করে দেব। আরেকটা কাজ, ওনারা বাই নেমের পরে এবং ক্যাপশনের নামের শেষে আগে ফুল স্টপের মতো বড় একটা রাউন্ড চিহ্ন দেয়। তো আপনি এটা এখান থেকে কিবোর্ড থেকে এল দিবেন, একটা টেক্সট বক্স নিয়ে এটা ফন্ট দিবেন উইন্ডিংস, WIND দিলে বাকিটা চলে আসবে। যে চলে আসলো, এটা সাইজ দেন 10। ওকে, F12 দিলে কালার একটা বক্স আসবে, এখানে ব্ল্যাক আছে 100%, আমরা এটাতে 50% করে দিলাম, তাহলে একটু ঝাপসা হয়ে গেল। এটা এখান থেকে কপি করলাম, এইখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের এটা প্রথম আলোর মতো হয়ে গেল। সরি, এই যে প্রথম আলোর মতো হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা বাই নেমের ক্ষেত্রে এডিট বাই নেম ফরম্যাটসে গিয়ে লগ ডিটা তুলে দেব, তাহলে লেখাটা এটা থেকে একটু দূরত্বে থাকবে। ওকে, আর এখানে প্রস্তুতি সম্ভবত এখানে কোয়ার্ক এক্সপ্রেস 5 এ ইংরেজি ফন্টগুলা ভেঙে যায় না, বাংলা ফন্টটা ভেঙে যায়। এটা উইন্ডোজ এক্সপিতে কোয়ার্ক এক্সপ্রেস 5 দিয়ে খুব সহজে কাজ করা যায়। উইন্ডোজ 7 এবং পরবর্তী উইন্ডোজের ভার্সনগুলোতে কোয়ার্ক 5 ঝামেলা করে একটু। তো আপনি এটার জন্য কিবোর্ড থেকে অল্টার এস বি দিবেন। বি দিয়ে আপনি যদি এখানে -5 দেন, দেখেন এটা নেমে গেছে। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার চাপ দিয়ে 9 চাপ দিলেও এটা নিচের দিকে নামবে, আবার অল্টার চাপ 0 চাপ দিলে উপরের দিকে উঠবে। তো এখানে আছে -11, আমরা হেডিং এ গিয়ে এটা অটো -11 করে দিতে পারি। -11। ওকে, বাস আমরা এখন নো স্টাইল শীট এগিয়ে হেডিং এ দিলে এটা অটো চলে আসছে, এবং আমরা এখানে ফন্ট সাইজ দিলাম 50 বা 0 দিয়া তুলে দিলাম। ওকে, আশা করি এটা সহজেই বুঝতে পারছেন। এখন আমরা
আরেকটা কাজ করব সিঙ্গেল নিয়ে। এখানে একটা সিঙ্গেল আইটেম আছে, তো আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এ দিয়ে আমরা দেব বডি টাইপ, তাহলে এটা হয়ে গেল। উপরটা হচ্ছে শোল্ডার, হেডিং, হেডিং এ গিয়ে আমি সরি হেডিং এ আরেকটা কাজ করতে পারি আমরা, এডিট হেডিং এ গিয়ে ফরম্যাটস, এখানে আমরা 0 দেব। যদি 0 দিই তাহলে আমার স্পেসটা আর সমস্যা হবে না। তো যেহেতু এটা সিঙ্গেল হেডিং, আমরা এটা 20 ফন্ট করে দিতে পারি এবং লাইট করে দিতে পারি। লাইট দ্যাট মিন্স এটা বোল্ড হবে না। যেহেতু এটা শোল্ডার, এটা ফন্ট সাইজ আরো কমিয়ে দিতে পারি আমরা। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই দিয়ে আপনি এটাকে 15 করে দিন। এটা হচ্ছে কন্ট্রোল সেকেন্ড, কন্ট্রোল চাপ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা কন্ডেন্স হবে, আর কন্ট্রোল চাপ দিয়ে ইজ গ্রেটার দেন, সরি সেকেন্ড ব্র্যাকেট ইজ লেস দেন ইজ গ্রেটার দেন দিলে এটা বড় হবে এবং ছোট হবে। ওকে, আমরা এটাকে 10 করে দিই এবং লগ গ্রিডটা তুলে দিই। আমাদের হেডিং এর ক্ষেত্রে লগ গ্রিডটা না থাকলে বেটার, এটা আমরা তুলে দেব, তাহলে ইজিলি হয়ে যাবে। আমি যখন এটা চেঞ্জ করছি এটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, হেডিং 15 বোল্ড ছাড়া, এটাকে আমরা দিয়ে দিতে পারি SS15। ওকে, এটাও হেডিং দেব, হেডিং দিয়ে এটা সাইজ করে দেব 20, 3 লাইনে দেওয়া আছে, আমরা এটা 3 লাইনে রাখবো। আমি যে এভাবে স্পেসটা, এটা আপনি কন্ট্রোল শিফট ই চাপ দিয়ে এখানে যেমন 20 দিয়ে দিলাম, আপনি এটা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং কোলন চাপ দিয়ে এটাকে স্পেসটা কমিয়ে দিতে পারেন। এখানে আছে নিজস্ব প্রতিবেদক, আমরা এখানে বাই নেম চাপ দিলে অটো এটা চলে আসলো। ওকে, যেটা আমরা আগে দেখিয়েছিলাম। দুটো স্পেস দিয়ে এটা দিয়ে দিলাম। তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। হচ্ছে একটা ডিসি, উপরে একটা ছবি, তার নিচে একটা ক্যাপশন আছে। কন্ট্রোল শিফট অ্যাপ দিলাম, 4 দিলাম, ছবিটা লম্বা হয়ে গেছে। উপরে যান, নিচে হতা 56। একটা টেক্সট বক্স নিব, নিচে আমরা নিয়ে নিলাম। এখানে আপনি ক্যাপশন, বাস। ওকে, হয়ে গেল। তারপর আমার হেডিং, তার মানে আমাদের নিউজটাতে যেতে হবে। বডি টাইপ, আমরা এই কাজটা আর ম্যানুয়ালি করতে হচ্ছে না, একবারে বডি টাইপ দিয়ে দিলে হয়ে গেল। এটা 2 কলাম দেওয়া আছে, আমরা এখানে কলাম থেকে 2 দিয়ে দেব। হেডিংটা নিয়ে গেলাম, পেস্ট করে হেডিং এ দিলাম। ওকে,
এটাকে আমরা 25 ফন্ট করে দিই, আর উপরে একটা গ্রাফ আছে ওটাও আমরা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কাজ মোটামুটি শেষ। আর এখানে একটা ওটা রুল দিয়েছে, আমরা রুল এখানে দিয়ে দেব কন্ট্রোল। এই যে এখানে একটা ওটা রুল দিয়েছে। তো এরপরে এবার আমরা দেখাবো কিভাবে জাম্প কাটতে হয়। আপনার জাম্পের জন্য এখানে এটা কপি করে রেখে দিবেন, বডি টাইপে থাক বোল্ড। আমরা এটা জাম্প নেব, এটার প্রথমে কপি করলাম, একটা টেক্সট বক্স নিলাম, এখানে পেস্ট করলাম, এন্টার দিয়ে লিখব যে প্রথম পৃষ্ঠার পর আপনার এইটুকু আমরা জাম্পের জন্য দিয়ে দেব। তো এটুকু করার জন্য আমি এখানে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে আপনি এন্ড চাপ দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার চাপ দিয়ে ডাউন অ্যারো কি চাপ দিতে পারেন, তাহলে পুরোটা কপি হয়ে যাবে। এই যে আমার এখানে লাল চিহ্ন নেই, মানে নিচে আর আইটেম নেই, এখানে আমি পেস্ট করে দিলাম। এই যে লেখা আছে প্রথম পৃষ্ঠার পর, এটা আমি পেজ 2 অথবা যে পেজে বলে ওই পেজে দিয়ে দেব। এটা কপি করলাম, এন্টার দিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপর পৃষ্ঠার 2 কলাম দিই, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার জন্য আপনি মাউস পয়েন্টারটা এখানে রেখে অথবা এটা সিলেক্ট করে এখানে ফোর্স দিয়ে চাপ দিলে এটা পুরোটা চলে আসবে। তো এই যে দেখুন, আমার আজকে নেটের স্পিড অনেক স্লো, এজন্য এটা আসতে সময় লাগতেছে। এই যে এরপর পৃষ্ঠা 2 কলাম 2। ওকে, তাহলে এইভাবে আমরা জাম্প দিতে পারি। তো আরো একটা আমি দেখাই আপনাদেরকে, আর একটা টেক্সট বক্স টান দিলাম, পেস্ট করলাম প্রথম পৃষ্ঠার পর, এইটা আপনি কন্ট্রোল শিফট ধরে হ্যান্ডে চাপ দিলে পুরোটা চলে আসবে। ওকে, এটাও আমি আরেকটা পেজে দিয়ে দেব। ওকে, তো এই দুইটা আমরা কপি করে অন্য পেজে বসিয়ে দিতে পারি। আরেকটা সিস্টেমেও জাম্প কাটা যায়, সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি এই লিঙ্ক টুলটা ক্লিক করে এখানে চাপ দেবেন, তারপরে টেক্সট বক্সে চাপ দিয়ে দেখতে পারেন যে কতটুকু আইটেম বাকি আছে। এভাবেও আপনি জাম্প দিতে পারেন, তবে সুবিধা হচ্ছে প্রথম যেভাবে দেখিয়ে দিলাম এভাবে হেডিং নিয়ে প্রথম পৃষ্ঠার পর কন্ট্রোল শিফট এন্ড একটা এন্টার দিবেন, না হয় এখানে আপনি ফোর্সেটা চাপ দিলে এটা আসবে না, এই জন্য এখানে এন্টার দিতে হবে। বাস হয়ে গেল পৃষ্ঠা 2 কলাম 2, অর্থাৎ এটা জাম্পে যেখানে যাবে ওই জায়গায় দিতে হবে। এই যে এগুলারও সেম অবস্থা, এরপর পৃষ্ঠা 4 কলাম 2, এরপর পৃষ্ঠা 2 কলাম 2, এরপর পৃষ্ঠা 3 কলাম 5, এভাবে। আর এখানে কিছু হেডিং কালার করা আছে, তো আপনি ইচ্ছা করলে এটাও কালার করতে পারেন। এই জন্য আপনাকে কিবোর্ড থেকে F12 চাপ দিয়ে রেড দিলে বাস এটা লাল হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, আমাকে একটা ভাই কমেন্টে বলেছিল কিভাবে মিরর পেজ প্রিন্ট দেওয়া হয়। তো আমাদের এই যখন পত্রিকার কাজগুলো করা হয় সাধারণত এটা ফাইনাল করার জন্য দুইভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে সিটিপির মাধ্যমে, সিটিপির সম্পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার টু প্লেট, অর্থাৎ ডাইরেক্ট প্রিন্ট থেকে প্লেট হয়ে যায়। আর একটা হচ্ছে ট্রেসিং এর মাধ্যমে। তো ট্রেসিং এর ক্ষেত্রে প্রিন্ট দিতে হলে উল্টা করে প্রিন্ট দিতে হয়, এজন্য আপনি কন্ট্রোল পি
পিতে গিয়ে এখানে পেজের বিভিন্ন সেটআপ আছে। আমার এখানে প্রিন্টেড ইনস্টল করা নাই, তো আমি এজন্য এখানে ফিট ইন প্রিন্ট এরিয়া, আপনি প্রিভিউতে দেখতে পারবেন কিভাবে এটা প্রিন্ট আসে। এখন দেখুন আরটা কিন্তু ঠিকভাবে আছে। তো আমি যখন এটাকে উল্টে প্রিন্ট দেব তখন আমাকে এটা হরাইজন্টাল দিতে হবে। দেখুন এখন আরটা উল্টে গেছে। এখন যদি আমি প্রিন্ট দিই আমার প্রিন্টটা উল্টা বের হবে ট্রেসিং এর ক্ষেত্রে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।